আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফুটানোর জন্য বাইরে বীজ ডিম কতদিন পর্যন্ত রাখা যাবে, ডিম কোথায় রাখা ভালো, ফ্রিজে নাকি বাইরে, এবং ডিম ছোট হওয়ার কারণ কি, এইসব বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডিম ফুটানোর জন্য বাইরে বীজ ডিম কতদিন পর্যন্ত রাখা যাবে। যদি এই ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করার পরিকল্পনা থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন শীঘ্রই ডিমকে ফোটানোর জন্য বসিয়ে দিতে। মুরগি যেদিন ডিম দিবে সেদিন থেকে নিয়ে সর্বোচ্চ 15-17 দিন এবং শীতকালে 18-20 দিন পর্যন্ত রাখা যাবে। এরপর সময় অতিবাহিত হলে সেই ডিম থেকে ভালো পার্সেন্টেজ বাচ্চা আশা করা যায় না, বিভিন্ন রকমের সমস্যা হবে। ডিমের ভিতর বাচ্চা মারা যাবে অথবা বাচ্চা দুর্বল হবে। সেজন্য সব সময় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ডিমকে ফোটানোর জন্য বসানো যায় ততই ভালো। ডিম কোথায় রাখা ভালো, ফ্রিজে নাকি বাইরে? ডিম খাওয়ার জন্য হোক বা ফোটানোর জন্য হোক, যেখানে সর্বদাই ঠান্ডা থাকে সেখানে রাখার জন্য সেজন্য ফ্রিজকে আমরা বেছে নিয়েছি। খাবার জন্য হলে সর্বোচ্চ 1 মাস এর মধ্যে খাওয়াটা সবচেয়ে ভালো হবে। ফোটানোর জন্য হলো সর্বোচ্চ 2 সপ্তাহ, গরমকালে 15-17 দিন এবং শীতকালে 18 থেকে 20 দিন পর্যন্ত। এর বাইরে যে ডিমগুলো অতিবাহিত হবে তার থেকে ফোটানোর পার্সেন্টেজ ভালো একটা আশা করা যায় না। ডিমের বয়স 2 সপ্তাহ এরকম ডিম বসালে সর্বোচ্চ ভালো রেজাল্ট আসে। ডিম ছোট হওয়ার কারণ, মুরগির ছোট ডিম দেওয়ার অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে নতুন নতুন ডিম দেওয়া শুরু করেছে, 2 নম্বরে একদম ছোট মুরগি, 3 নম্বরে খাবারের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকা, 4 নম্বরে কৃমিজনিত সমস্যার কারণে, 5 নম্বরে ভিটামিন না থাকার কারণে, 6 নম্বরে ক্যালসিয়ামের অভাবের কারণে। এসব কারণে মুরগি অনেক সময় ছোট ডিম পেড়ে থাকে। ডিমের বিষয়ে আপনাদেরকে যেসব সমস্যার কথা বললাম সেসব সমস্যা দূর করার জন্য মুরগিকে যেসব ওষুধ খাওয়াবেন, ক্যালফেলেস, ভালো কোনো কোম্পানির ক্যালসিয়াম। 2 নম্বরে হচ্ছে ESADA অথবা ইসেল অথবা সেলি, 3টা যে কোনো একটি খাওয়াবেন, অথবা জিঙ্ক। এই ওষুধগুলো আপনারা মুরগিকে খাওয়াবেন 1 লিটার পানির সাথে গুলিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগিকে যত্ন করে লালন পালন করবেন। আল্লাহ হাফেজ।